আল্লাহ বলল এই সাইফে চাপে দিগা তোকে বলার মতো শক্তি দিয়েছিলাম, তুই বলিস না কেন? তুই তো বলিস নাই তোর জিহ্বা কাটা দিন, জিহ্বা কাটতে দেরি হবে না, কথা কয় না ভাইরা আমার। হক কথা বইরা যদি মইরাও যায় তারপরে আমি রাজি আছি, ঠিক না? আমি আপনাদের সামনে ভাইরা আমার দেখতে দেখতে অনেক সময় নষ্ট করে ফলাইলাম, যেহেতু অনেক দেরি করে অনেক আগে আসছেন আলহামদুলিল্লাহ। আমি তো জানি না যে হয়তো বা আজকে 11:15টার সময় 11টার পরে স্টেজে আসতে হবে, তাহলে আরেকটা প্রোগ্রাম আমি শোলমারিতে রাখতে পারতাম। যাক, আমি আপনাদের সামনে মহা পবিত্র গ্রন্থ আল্লাহ পাকের কালাম আল্লাহ শরীফের ভেতর থেকে 114 খান সূরার ভেতর থেকে সবচাইতে যে সূরাটা বড় বৃহত্তর সূরা যেটা, সেই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। জোরে বলার নামটা কি? সূরাতুল বাকারা। এই বাকারার প্রথম রুকু থেকে আমি আপনাদের সামনে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে মুত্তাকিনদের কিছু কোয়ালিটি বয়ান হবে। মুত্তাকিনদের কোয়ালিটিগুলা আমি একটা একটা করে বয়ান করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি ভাই মূল বক্তব্য শুরু করলে একজন মানুষ উঠতে পারবেন না, এটা আমার ক্যারেক্টার, এটা আমার ছোটবেলা থেকে আমার মাহফিল থেকে লোক উঠার কোনো ব্যবস্থা নাই আলহামদুলিল্লাহ বলেন। আমার মাহফিলের লোকজন ঘুমও পড়তে পারে আলহামদুলিল্লাহ। এটা শুকরিয়া, এটা মুরব্বিদের দোয়া, এটা মুরব্বি আমার উস্তাদদের দোয়া আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তাহলে আমি বলেন তো আমি কোন সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছি? সূরাতুল বাকারা। বাকারা মানে আগেই বঙ্গা অনুবাদটা শুনে নেন। বাকারা মানে গাভী বা গরু। মারহাবা কোন আল্লাহ পাক একটা গরুর নামে সূরা নাযিল করেছেন। কোন নামে? গরুর নামে। আল্লাহ পাক খালি গরুর নামে না, মশার নামে, মৌমাছির নামে সূরা নাযিল করেছেন। মৌমাছি সূরাতুন নাহল। মাকড়সার নামে আল্লাহ সূরা নাযিল করেছে সূরাতুল আনকাবুত। মারহাবা কোন। আবার পিপিলিকার নামে সূরা নাযিল করেছে সূরাতুন নাহল। আবার কুরাইশদের নামে সূরা নাযিল করেছেন সূরাতুল কুরাইশ। কাফেরদের নামে সূরা নাযিল করেছে সূরাতুল কাফিরুন। আমার মহিলা মানুষের নামে সূরা নাযিল করেছে সূরাতুন নিসা। কথা কয় না? মহিলা মানুষের নামে আল্লাহ সূরা নাযিল করলো। আর মায়ের জাতিরা কয় যে আল্লাহ পাক আমাদের ঠকাইছে, আল্লাহ পাক আমাদের জুলুম করছে। মহিলাদের কি আল্লাহ ঠকাইছে? কথা বলেন, ঠকাইছে? মহিলাদেরকে ঠকায় নাই। তবে 1996 সনে বাংলাদেশের একজন বেহায়াপনা অর্ধ অলঙ্গ নারী যার নাম হলো তসলিমা নাসরিন ছিল। জোরে বলার নামটা কি? এই তসলিমা নাসরিন 1996 সনে বাংলাদেশের ঢাকার ময়দানে ভাইরা আমার এইরকম উরুর কাপড়, এই কাপড়টা এরকম এই পাকনা এখানে উরুর এখানে নিয়ে এসে একেবারে ভাইরা মিছিল করত। ও বাংলাদেশের মহিলারা তোমরা জাগো, তোমরা আর ঘুমে থাকো না, তোমরা জাগো। দেখো ওলামায়ে কেরামরা কোরআন শরীফ পড়ে, এরা তো ভুল ধরতে পারে না। আমি তসলিমা কোরআন শরীফ ভুল ধরছি, আমি কোরআন শরীফ পুরা পড়ে দেখছি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ মেলা ভুল লেখছে। নাউজুবিল্লাহ। বাড়ি যায় কই আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি ভুল লেখছে? এর মধ্যে সন্দেহ আছে? সন্দেহ তো দূরের কথা, ভুলও নাই, সন্দেহ না, অবকাশও নাই, লা রাইবা, এর মধ্যে কোন রকম সন্দেহ নাই। তবে তসলিমা নাসরিন বলতেছে এই এর মধ্যে কোরআন শরীফের মধ্যে আমি পড়ে দেখছি মেলা ভুল লেখছে। বাংলার ওলামায়ে কেরামরা 1996 সনে ঢাকার ময়দানে ভাইরা আমার গোজ দিয়া উঠল, এই তসলিমা বল তোরা তুই কোন কোরআন শরীফে দেখছস? বলে আমি কোরআন শরীফ পড়ছি। বলে তোরা পড়ছস? বলে হ্যাঁ। তুমি কি পুরা কোরআন শরীফ পড়ছো? বলে হ্যাঁ পুরা কোরআন শরীফ পড়ে দেখছি আল্লাহ পাক মেলা ভুল লেখছে। কয় ভুল ধর, কোন জায়গায় আল্লাহ ভুল লেখছে বল। যদি ভুল না ধরতে পারিস তাহলে তোকে সাইজ করে দেব আজকে। তখন ওলামায়ে কেরামকে জবাব দিচ্ছে, তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? কোরআন শরীফের মধ্যে ওই জায়গায় আল্লাহ পাক ভুল ধরছে। বলে কোন জায়গায়? বলে ওই জায়গায় ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহু আকবার বলেন। এখানে পুরুষের ডবল আর মহিলার অর্ধেক। তসলিমা বলতেছে এখানে আল্লাহ পাক আমাদের জুলুম করছে। কথা কয় না? জমি ভাগ করতে যায় পুরুষের ডবল দেন না আর মহিলাদের অর্ধেক। এখানে আল্লাহ পাক কেন ভুল লেখছে এটা বলতেছে।
আর কোন জায়গায় ভুল? বলে ওই জায়গায়। বলে কোন জায়গায়? বলে ফাঙ্কিহু মা তাওয়ালাকুম মিনান নিসাই মাসনা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এর উর্দু তরজমা নিকাহ করো তুম ধো দো তিন তিন চার চার। সুবহানাল্লাহ। কোন একটা পুরো চারটা বিয়ে করতে পারে। তবে একজন নামতা পড়ছিল, আমি যে সময় জয়পুরহাটে লেখাপড়া করতেছিলাম, এক ভণ্ডর দল, আট্রসিদের ভণ্ড, তখন বলতেছে ওই সাইফি সাহেব, আমি যে সময় কুদুরি পড়ি, কাফিয়া জামাত পড়ি, ওই সময় বলছিল সাইফি সাহেব আপনারাই তো মাহফিল করেন, তফসির করে বেড়ান, আপনারা বলেন যে একটা পুরো চারটা বিয়ে করতে পারবে, আমি তো চারটা দেখি না। বললাম তোর কয়টা দেখো? আমি দেখি হলো 18 কোন বিয়ে করা হালাল। নাউজুবিল্লাহ। কোন না? আমি বললাম দলিল? বলে দলিল তো আপনারাই পড়েন, ফাঙ্কিহু মা তাওয়ালাকুম মিনান নিসাই মাসনা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহু আকবার বলেন। এর উর্দু তরজমা নিকাহ করো তুম ধো দো। এ ভণ্ডর দল নামতা পড়ছে ধো দো চার হতি হয়, দুই দিয়ে কত? तीन तीन से होती है, तीन तीने कत? 6 আর 4 কত? 10। আর এই বন্ডর দল বলতেছে 4 4 8 होती है, রুবা মানে 4 4 4 8 होती है। তাহলে 8 আর 10 এ কত? তোমাদের কোরআন শরীফের মধ্যে আছে 18 কান বিয়া করা হালাল। নাউজুবিল্লাহ। কোন আসলে কি 18 কান বিয়া করা হালাল? ভাইরা আমার শোনেন, এটা বোঝানোর উদ্দেশ্য হলো তসলিমা বলতেছে একটা পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে, আমরা একটা মহিলা একটা স্বামী নিয়ে আজীবন কাটাইতে হবে। এটা কোন বড় জুলুম? এটা কেন জুলুম? এটা ব্যভিচার করছে। জবান খুলে বলুন তো আল্লাহ পাক কি ওদের উপরে জুলুম করছে? ও ঘুমুটের আম্মা জান্নাত, আমি তোমাদের পা ধরে বলে যাই, কোনদিন এই তসলিমা নাসরিনের বক্তব্যটা আপনারা পেশ করবেন না যে আল্লাহ আমাদেরকে একটা স্বামী নিয়ে ঘর সংসার করতে বলছে। মাগো, এই তসলিমা নাসরিন খালি এই আয়াত পড়ছে, পরের আয়াত কিন্তু পড়ে নাই। পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন কিফতুম আল্লাহ তাজিলু ফাওয়াহিদাতান। আল্লাহু আকবার বলেন। ওয়াহিদ মানে এক, ওয়াহিদ মানে কত? ওয়াহিদ মানে এক, একটা স্বামী নিয়ে আজীবন কাটাইতে হবে। এটা তসলিমা পড়ে নাই, খালি ওই জায়গায় বলছে ফাঙ্কিহু মা তাওয়ালাকুম মিনান নিসাই মাসনা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহু আকবার বলেন। একটা পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে, আমরা কেন 4টা বিয়ে করতে পারবো না? ও তসলিমা, তুমিও 4টা বিয়ে করতে পারবো, অসুবিধা নাই। ভাইরা আমার শুনেন, এই মাহফিলের আজকে সম্মানিত সভাপতি সাহেবের যদি 4 খণ্ড জমি থাকে, 1 খণ্ড জমির ভিতরে আলুর আবাদ করছে, আর 1 খণ্ড জমির ভিতরে পাটের লাগাইছে, আর 1 খণ্ড জমির ভিতরে সবজি লাগাইছে, আর 1 খণ্ড জমির ভিতরে ধান লাগাইছে, জবান খুলে বলুন তো কোনো সমস্যা আছে? কথা বলেন, সমস্যা আছে? কোন সমস্যা নাই। কিন্তু 1 খণ্ড জমির মালিক যদি 4 জন হয়, এক মালিক বলল আমি প্রতি থুমু, কথা কয় না, প্রথমেই ভেজা, কথা কয় না। আরেক মালিক বলল আমি ধান লাগাবো, আরেক মালিক বলল আমি পাট লাগাবো, আরেক মালিক বলল আমি সেচের কাজ দিব, আরেক মালিক বলল আমি কি লাগাবো, ধান লাগাবো। ভাইরা আমার জবান খুলে বলুন তো সমস্যা হবে কি হবে না? খালি সমস্যা না, মহা বিপদ কিন্তু হবে। ও তসলিমা, তুমিও 4টা বিয়ে করতে পারবা, আমাদের কোনো আফসোস নাই। 4টা স্বামী নিয়ে তুমিও ঘর সংসার করতে পারবা।
কোনো সমস্যা নাই। এক স্বামী বুধবার, আরেক স্বামী বৃহস্পতিবার, আরেক স্বামী শনিবার, আরেক স্বামী শুক্রবার। জবান খুলে বলুন তো, বউ বাঁচবে, স্বামীগুলাও বাঁচবে, কিন্তু এই তসলিমের পেট থেকে যে সন্তানটা হবে গো, এই সন্তানটা কাকে আব্বা বলে ডাকবে? সলিমুদ্দিনে ডাকবে না কলিমুদ্দিনে ডাকবে, নাকি আব্দুল জব্বারে ডাকবে, নাকি আব্দুল গাফফারে ডাকবে? জবান খুলে বলুন তো, ভেজাল লাগবে কি লাগবে না? তসলিমে এটা বোঝে না, খালি বলছে একটা পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে, আমরা একটা মহিলা একটা স্বামী নিয়ে আজীবন কাটাইতে হবে, এটা কোন জুলুম? ভাইরা আমার শুনেন, বাংলার ওলামায়ে কেরামরা যেই সময় ভাইরা আমার আন্দোলন করেছিল, এই তসলিমা নাসরিন যেই পর্দার বোরকার বিরুদ্ধে কথা বলছিল, এই বোরকা পরিয়া কিন্তু ইন্ডিয়ায় পলাইতে বাধ্য হয়েছিল। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? তুমি ইন্ডিয়া থেকে ব্রিটেনে চলে গেলা, কয়েকদিনের আগের খবর। এই তসলিমে কিন্তু ভাইরা আমার পা পিছলা যাইয়া পাটা দুন্ডা মুচকা গেছে। তার কারণ আমার আল্লাহ ধরে না, আল্লাহ পাকের হাতে ধরা পড়লে কোন তসলিমের রেহাই থাকে না। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? তুম সমগুরুরে আদ ইলমে খোদা, তুম সমগুরুরে আদ ইলমে খোদা, তেরো ইরাদ সবসগীরা তোমার তোরা, তেরো ইরাদ সবসগীরা তোমার তোরা। আল্লাহ পাক ধরে না, আল্লাহ পাকের হাতে ধরা পড়লে কোনো মানুষের রেহাই থাকে না। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? আসল মূল আলোচনার দিকে চলি। তাহলে মহিলাদের নামে আল্লাহ সূরা নাযিল করছে, ওই সূরাটার নাম হলো সূরাতুল নিসা। একটু ধরে কোন সুবহান। মহিলাদের নামে সূরা নাযিল করছে। পুরুষ নামের কোন সূরা কোরআন শরীফের মধ্যে, রিজাল নামে কোন সূরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক নাযিল করেন নাই। মারহাবা কোন? তাহলে বোঝা গেল আমাদের চাইতে ওদেরকে দামি করে বানাইছে। সুবহানাল্লাহ। আর মানুষের মহিলারা কয় যে আল্লাহ পাক আমাদের দামি করে নাই, আমাদের লাঞ্ছনা দেন না। ইম্পসিবল। একটা পুরুষের চাইতে মহিলাদেরকে আল্লাহ পাক হাজার নিয়ামত দিয়েছে, হাজার সম্মান বাড়ায় দিয়েছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সম্মান যদি নাই বাড়ায় দিতে, মহারণার টাকা পুরুষ নাই না মহিলা নেয়? আরে কথা কয় না। এখন কিন্তু উল্টা হয়ে গেছে, উল্টা, ঠিক না? যেই মহিলা পণ দিয়া বিয়ে করার কথা ছিল, স্বামীরা পণ দিয়ে বিয়ে করবে মহিলাকে, কথা কয় না। এখন কিন্তু উল্টা হয়ে গেছে, পণ কিন্তু মহিলারা স্বামীদেরকে দিচ্ছে। সি সি সি, এটার নাম হলো আঞ্চলিক ভাষায় বলা হয় যৌতুক। কথা কয় না। সুন্দর হলেও যৌতুক। এ ভাই ওঠেন কেন? মজার কথা আছে আমার সামনে, ওঠেন না। একটু ধৈর্য ধরুন ভাইরা আমার। আসুন যুবক ভাইরা, সোচ্চার হও। আল্লাহ পাক আমাদেরকে সম্মান না বানায় মহিলাদেরকে সম্মানী বানাইছেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু ওদের বিয়ে করার ক্ষমতা একটা, আমাদের বিয়ে করার ক্ষমতা 4টা। কথা কয় না? যাক, আমি দেখতে দেখতে অনেক সময় নষ্ট করে ফেলাইছি। আমি যে সূরা থেকে আয়াত তেলাওয়াত করছি সেই সূরাটার নাম কি? আর একটা বার বলুন, সূরাতুল বাকারা। বাকারা মানে গাবি বা গরু। মারহাবা কোন? এই সূরার ভিতরে 286টি আয়াত আছে। কয়টি আয়াত? 286টি আয়াত। 40টা রুকু আছে এই সূরার মধ্যে। মারহাবা কোন? কয়টা রুকু? 40টা রুকু। এই সূরাটা কোন বাড়িতে যদি একবার পাঠ করা হয়, ওই বাড়ির ভিতরে 40 দিন পর্যন্ত শয়তান ঢোকে না। আর একটু আস্তে কোন। কয়দিন পাঠ করলে? একদিন। কয়বার পাঠ করলে? একবার পাঠ করলে। কয়দিন পর্যন্ত শয়তান ঢোকে না? ঠিক মতো ভাইরা আমার আপনার ঘরের মধ্যে ঠিক মতো টেলিভিশন, ডিশের লাইন, মোবাইল, বায়োস্কোপ চালু রাখলেও বুঝি ঘরের মধ্যে শয়তান আসে না? আসে কি আসে না? আজ আমরা কোরআন শরীফ ফেলে দিছি, ডিশের লাইন লাগায় দিছি। কথা কয় না? তেলাওয়াত বন্ধ হইছে, গান চালু হইছে, ঠিক না?
আমি বেশি দিন আগের কথা নয়, আজ থেকে 10-12 বছর আগেই দেখেছি মসজিদ থেকে ফজরের নামাজটা পড়ে রাস্তা দিয়ে একটু এদিক সেদিক গেলে প্রত্যেকটা ঘরের ভেতর থেকে কত সুন্দর ভাইরা আমার, কত সুন্দর আওয়াজটা আমার আপনার কানের মধ্যে, সূরা ইয়াসিনের আওয়াজটা কানের মধ্যে ভেসে আসতো। কথা কয় না, আজও ভেসে আসে, তবে কোরআন শরীফের আওয়াজ নাই। এখন হলো ডিডিং ডিডিং ডিডিং, কথা কয় না। ফজরের পর থেকে কাজা আদায় করা শুরু করে। আবার এমন পরিবারে আসে যে ছেলে মেয়েদেরকে আগে মাদ্রাসার মধ্যে মক্তবের মধ্যে পাঠায় দিতে হইতো, এখন আর মক্তবের মধ্যেও পাঠা দেয় না। এখন কি করে, ফজরের পরে ডাকতে বলে, বাবা যা কেজি স্কুলের মধ্যে যা, যদি কেজি স্কুলের মধ্যে যদি সামনে না বসিস, তুই যদি সবক না দিতে পারিস গো, তুই যদি আজকে স্কুলে না যাস, তোর মাস্টার কি মন খারাপ করবে, তোর ম্যাডাম মন খারাপ করবে। তারে বাজান যা, তোকে 1000 টাকা মাসিক বেতন দিয়ে আমি তোকে লেখাপড়া করাই, তুই মাত্র কি স্কুল কামাই দিস না, যা তাড়াতাড়ি চলে যা। বাইরা আমার ছোট্ট ছেলেকে সুন্দর বাইরা আমার ব্যাগ ট্যাগ দিয়ে স্কুলের মধ্যে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পর বাইরা আমার ওই সন্তানটা সকালবেলা যাইয়া মিথ্যা কথা বলে ক্লাস শুরু করলো। একটু দূরে কথা কর না, ঠিক না ভাই? ইচ্ছা ছিল কেজি স্কুলের মধ্যে সকালবেলা আল্লাহ পাকের কালাম তেলাওয়াত কি পাঠ করা, ভাইরা আমার তা করে না। সকালবেলা থেকে শুরু করে হাট্টি মা টিম টিম, ওরা মাঠে পারে ডিম, ওদের মাথায় দুটি শিং। জবান খুলে বলুন তো, শিংওয়ালা পাখি কোনো দিন ডিম দিছে? তাহলে মিথ্যা কথা হয় নাই? মিথ্যা কথা অবশ্যই হইছে। এ বন্ধুরা ভালো করে শুনে নেন, স্কুলে যদি দিতে হয়, সুশিক্ষায় শিক্ষিত করার জন্য যদি চাইতে চান, অনেক বহু মাদ্রাসা আছে, কিন্ডারগার্টেনে মক্তবের মধ্যে পাঠাইয়া দাও। তোমার স্কুলে পড়াও আর কোনো আফসোস নাই, ব্যারিস্টার বানাও আফসোস নাই, তুমি ডিগ্রি পাস করো আফসোস নাই, তবে সকালবেলা তোমার সন্তানকে মেধা ধোলাই করতে হবে আল্লাহ পাকের কালাম দিয়া। একটু জোরে কথা কর না, ঠিক না ভাই? আমাদের তা করা হয় না। সকাল থেকে সক্কা মার্কা গানটা শুনাইয়া দেয়। অনেক মা আছে সক্কা মার্কা গান ভাইরা আমার দিয়া মেয়েদেরকে ডানের দেওয়া শিখে সকালবেলা থেকে। আমার মেয়ে যদি ডানের দেওয়া শিখায়, আমার মেয়ে যদি নাচ গান করা শিখে গো, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমাদের সংসারে আসবে, তা দিয়ে আমরা সংসার করতে পারবো। এ মা কয়দিন আর বাঁচবি রে? তুই যে তোর মেয়েকে নর্তকী বানায় গেলি, তোর মেয়েকে ব্যাপারটা বানায় গেলি রে মা। ভালো করে শুনবেন, আজকে গানটা ছেড়ে দাও। তোমরা যদি গানটা যদি ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতি ভোরবেলা দিয়া তোমাদেরকে গান কি তোমাদের বেহেশতি গানটা শোনাইয়া দিবে। গানটা ছেড়ে দাও, তোমার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করাও, বেপরদার মধ্যে না রেখে পর্দার মধ্যে রেখে তোমরা নামাজ কালাম শিক্ষা দাও, তাসবিহ তাহলিল শিক্ষা দাও, কিছু মাসলা মাসাইল শিক্ষা দাও। আর ভালো স্বামী দেখে তোমার মেয়েকে বিবাহ দাও, তোমার মেয়ের ঘরটা হবে বাগে জান্নাত। একটু দূরে কথা কর না, ঠিক না ভাই? আসেন একটু সামনের দিকে চলি। তাহলে মহিলারা ভাইরা আমার গান বাজনাও শুরু করছে। মহিলাদের নামে আল্লাহ সূরা নাযিল করছে, এই জন্য সূরা একবার পাঠ করলে 40 দিন পর্যন্ত এই ঘরের মধ্যে শয়তান ঢোকে না। একটু জোরে কর সুবহান। কয়দিন পর্যন্ত? 40 দিন পর্যন্ত শয়তান ঢোকে না। মারহাবা কর। আসলে আল্লাহ পাক কেন কোরআন নামে সূরা নাযিল করলেন এই বিস্তারিত বলার সময় নাই, তারপরে একটু বলে দেই কেন নাযিল করলেন। এই সূরাটার ভিতরে একটা ছোট্ট একটা শব্দ আছে, একটা ওয়ার্ড আছে বাকারাতুন। বাকারা মানে গাভী বা গরু। সুবহানাল্লাহ। ভাইরা আমার কেন গাভীর নামে সূরা নাযিল করলেন আসুন একটু জেনে নেই। তৎকালীন যুগে ভাইরা আমার একটা গোত্রের নাম ছিল বনে ইসরাইল। একটু জোরে বলুন, কি ইসরাইল? বনি ইসরাইল। এই বনি ইসরাইলের ভিতরে একটা ব্যক্তির নাম 70 থেকে 80 বছর বুড়া মানুষ, এই ব্যক্তির নাম ছিল আমিন বিন সুলাইমান। একটু জোরে বলার নামটা কি? আমিন বিন সুলাইমান। এই আমিন বিন সুলাইমান তার একটা মাত্র ভাতিজা, তার একটা মাত্র মেয়ে বিয়ার উপযুক্ত হয়েছে। হঠাৎ করে ওই তার ভাতিজা হঠাৎ করে তার চাচাকে আইসা প্রস্তাব দিল, চাচা
আপনার মেয়ে বড় হয়ে গেছে, আমি উপযুক্ত হয়ে গেছি, চাচা আপনার মেয়েকে আমার সাথে একটু বিয়ে দেন। তখন ডাকটা বলতেছে আমার মেয়েকে তোর সাথে বিয়ে দিব মানে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সম্পদ, শালী অনেক আছে। চাচা বলতেছে আমার ভাইয়ের যত সম্পত্তি ছিল সব বেচা কিনা শেষ, এখন আমার তাপালা, শোন আমার মেয়ে তোর সাথে বিয়ে দিব না, যা ফট যা। বলে কেন চাচা? বলেন না তুই হলো 420, ইংরেজিতে বলা হয় 420। কথা কয় তুই খাসার ঘরস, আমি তোর আমার মেয়ে তোর সাথে বিয়ে দিব না, যা। তখন বলে চাচা দিবেন না? দ্বিতীয়বার বলে না। তৃতীয়বার প্রস্তাব দিচ্ছে, চাচা দিবেন না? বলে না। এবার ভাতিজা বলতেছে ঠিক আছে। এই ঠিক আছে বইলা চাচার ঘরের মধ্যে গভীর রজনীতে ঢুকে চাচাকে নির্মম ভাবে হত্যা করছে। হত্যা করে চাচার লাশটা নিয়ে ওই বনি ইসরাইলদের গোত্রের মধ্যে রাইখা দিছে। রাইখা দিয়া যায় সকালবেলা যায় ভাতিজা মিছিল করতেছে, আমার চাচার রক্ত ভিটা যেতে দেব না। এই বনি ইসরাইলের দলেরা তোমরা আমার চাচাকে মারলে কে? হয় রক্ত কোন দাও, জরিফানা দাও, তাহলে মুসা পয়গম্বরের কাছে যা বিচার দেব। তখন বনি ইসরাইলরা বিপদের মধ্যে পড়ে বলতেছে তোর চাচাকে কি হত্যা করছে? আমরা হত্যা করে তুই হত্যা করে আমাদের গোত্রের মধ্যে রাইখা দিয়েছিস। আমার চাচাকে আমি হত্যা করব মানে তোরাই হত্যা করছিস, দে জরিমানা দে। বলে আমরা হত্যা করি নাই। এই বনি ইসরাইলের দলেরা বড় বড় লিডাররা ওই মুসা পয়গম্বরের কাছে যা বলো, পয়গম্বর আপনাকে কালিমুল্লাহ বলা হয়, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহর কাছ থেকে শুনে আইসে একটু বলে দেন যে তাকে কে হত্যা করছে। একটু জোরে কোন সুবহান। তাকে একটু বলে আইসা শুনে আমাদেরকে একটু বলে দেন। বলে ঠিক আছে। আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করছে আল্লাহ, ওরা একটু জানতে চায় যে ওদের ওই মুরব্বিকে ওই চাচাকে কে হত্যা করছে, আপনি একটু বলে দেন। তখন আল্লাহ পাক বলে ও পয়গম্বর, ও পয়গম্বর মুসা, আপনি একটু আপনার ওই উম্মতদেরকে যায় বলেন যে তারা জানে একটা গরু জবাই করে। একটু জোরে কোন সুবহান। একটু গরু জবাই করে। বলে তাই? বলে হ্যাঁ। আয়েশা বলতেছে বনি ইসরাইলের দলেরা আল্লাহ পাক বলে দিয়েছে তোমাদের একটা গরু জবাই করতে। তখন এই বনি ইসরাইলরা বলতেছে মানুষ মারা গেছে গেছে অযথা গরু জবাই করে কি হবে? মানুষ মারা গেছে গরু জবাই করে আবার কি হবে? তখন বলতেছে গরু জবাই করতে বলছে। তখন ডাকদা বলতেছে গরু জবাই করে আবার কি হবে একটু বলেন। তখন বলতেছে চাচা শোনেন, আল্লাহ যে বিধান দিলে গরু জবাই করে, গরুটা জবাই করব ভালো শুনলাম, মজাই পাইলাম, তো গরুটা না বুঝে আসতেছে না আমাদের। তখন বলতেছে আচ্ছা গরুটা তো জবাই করব, গরু জবাই করতে বলছে কেমন হবে আপনি একটু বলে দেন। তখন সাথে সাথে বলতেছে আল্লাহ ওরা একটু কেমন হবে গরুটা আপনি একটু বলে দেন। তখন সাথে সাথে আল্লাহ পাক একটা আয়াত নাজিল করছে। তখন আয়াত নাজিল করছে। তখন বলতেছে আয়াত নাজিল করে বলতেছে এই গরুটা চ্যাংড়াও হবে না বুড়াও হবে না, এই গরুটা মাঝারি বয়সের হতে হবে। এমন একটা গরু হইতে হবে যেই গরুটা সবার চোখে চমকদার হয়, সবাই পছন্দ করতে পারে, এমন একটা গরু আনতে হবে। যাও। তখন বলতেছে ঠিক আছে ভাইরা আমার, এই ঠিক আছে বলে তখন বলতেছে আচ্ছা মাঝারি বয়সের হতে হবে বুঝলাম, গরুটা গোসলও করানো হবে না বুঝলাম, সেচের কাজও দেওয়া হবে না, একেবারে সেই রকম হতে হবে চমকদার বুঝলাম, সব কিছু ঠিকঠাক আছে। তো এই গরুটা যে তবে রংটা কেমন হবে আপনি একটু রংটা বলে দেন। তখন বলতেছে আল্লাহ ওরা একটু আবার জানতে চায় যে গরুর রংটা কেমন হবে। তখন আল্লাহ পাক বলতেছে মুসা ও পয়গম্বর, বনি ইসরাইল যেমন চালাক আমি আল্লাহ বিধানও দিলাম কঠোর। একটু জোরে কোন মারহাবা। এমন বিধান দিলাম যে বনি ইসরাইল আর সম্ভব হবে না। তখন ভাইরা আমার সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাযিল করছেন সফরা। একটু জোরে কোন মারহাবা। এই সফরা মানে হলুদ বর্ণের হইতে হবে। এই হলুদ হলে খালি চলবে না, এই গরুটার শিং হলুদ হইতে হবে, এই গরুটার কান হলুদ হইতে হবে, এই গরুটার লেজ হলুদ হইতে হবে, এই গরুটার কি ওই পা
খুরটাও হলুদ হইতে হবে, এমন একটা গরু আনতে হবে। ঠিক আছে পয়গম্বর, আপনি একটু দোয়া করেন, আমরা গরুটা পাইয়া যাব। ভাইরা আমার শুনেন, তখন ডাকতে বলতেছে পয়গম্বর ইনশাআল্লাহ দোয়া করেন, আমরা গরুটা পাইয়া যাব। এই বনি ইসরাইল ইনশাআল্লাহ বলে গরু তার খোঁজা শুরু করছে। ভাইরা আমার, কিন্তু এই গরুর মালিক যিনি 70 থেকে 80 বছরের বুড়া মানুষ গো, এই বুড়া মানুষের একটা ছোট্ট একটা বাচ্চা। ভাইরা আমার, এই বাচ্চা সন্তানটা ভাইরা আমার দেখতে পাইল আব্বা সারা রাত নফল নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে। ভাইরা আমার, ফজরের নামাজের পর গরমের সময় এই আব্বা গরমের সময় ঘুমাইয়া গেছে। এই সন্তানটা পাকা হাতের ভিতরে নিয়ে আব্বার মাথার উপরে বাতাস করতেছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতই পছন্দনীয় হইল গো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল রে যা, আমার এই বান্দাকে আমার একটু পরীক্ষা করার দরকার, যা পরীক্ষা করে ফলটা তুই নিয়ে আয়। ভাইরা আমার, পরীক্ষা করার জন্য হযরত জিবরাইল আমিন মানুষের সুরত ধারণ করে আইসা ভাইরা আমার ঘরের মধ্যে লক করছে। কে গো? তখন ডাকতে বলতেছে, আমি একজন বুড়ার বেটা, আমি একজন মুসাফির মানুষ গো, আমি একজন কি মুরব্বি মানুষ। ও মুরব্বি, কি বলেন আপনি বলেন। ডাকতে বলতেছে, ও ভাতিজা, একটু দরজাটা খোলো। তোর কি হইছে বলেন। বলে, তোর আব্বাকে একটু ডাক দে। বলে, কেন ডাক দিব? বলে, 80,000 টাকার একটা আংটি আনছি, তোর আব্বাকে একটু ডাক দে, আংটিটা কিনে আনি। তখন ডাকতে বলে, চাচা মিয়া, আমার আব্বা সবে মাত্র ঘুমায় গেছে, আমি এখন ডাক দিতে পারবো না। ও চাচা মিয়া, একটু বসে থাকেন, একটু পর আমার আব্বা ঘুম থেকে জাগ্রত হলে আপনার 80,000 টাকার আংটি আমি কিনে নিব। ঠিক আছে ভাইরা আমার, জিবরাইল আমিনের সহ্য হয় না, একটু ঘুরান দিয়ে আইসা বলতেছে, এই বাবা ডাক দে তোরা। বলে, কেন ডাক দেব? বলে, তুই যদি ডাক দেস এই 80,000 টাকার আংটি আমি তোকে 70,000 টাকায় দিয়ে যাব। একটু জোরে কোন সুবহান। চাচা মিয়া, 70,000 টাকার আংটি কি 80,000 টাকার আংটি 70,000 টাকা দিলে আমি ডাক দেব না? বসেন। আবার একটু ঘুরান দিয়ে আইছে, এই বাবা ডাক দে তোরা। বলে, কেন ডাক দেব? বলে, তুই যদি ডাক দেস এই 70,000 টাকার আংটি আমি তোকে 50,000 টাকায় দিয়ে যাব। একটু জোরে কোন সুবহান। বাবা একটু ডাক দি। বলে, না ডাক দিতে পারেন, বসে থাকেন। ভাইরা আমার, জিবরাইল আমিন আবার একটু ঘুরান দিয়ে এসে বলতেছে, ছেলে ডাক দি তোরে। বলে, কেন ডাক দিব? বলে, শোন, তুই যদি ডাক দেস তাহলে এই 50,000 টাকার আংটি আমি তোকে মাগনা দিয়া যাব। একটু জোরে কোন সুবহান। ডাক দে। বলে, চাচা মিয়া শুনেন, এই 50,000 টাকার আংটি যদি আমাকে মাগনা দেন, তারপরে আমি আমার আব্বার চোখের ঘুমটা ভাঙাইতে পারবো না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, জিবরাইল আমিন এই ছেলের সাথে পারে নাই, চলে গেল ফলটা নিয়ে, আমলনামাটা নিয়ে চলে গেল আল্লাহ পাকের দরবারে। ভাইরা আমার, এদিক থেকে আব্বার জনম দুঃখী বাবার যেই মাত্র চোখের ঘুমটা ভাঙা যায়, ভাঙা যাওয়ার সাথে সাথে এই ছেলেটা ডাকতে বলতেছে, আব্বা গো, আপনার কাছে একজন বুড়ার বেটা আসছিল। বলে, কি বলছে বল। আব্বা একটা 80,000 টাকার একটা আংটি আনছিল, এই আংটিটা কিনে নিতে বলছিল, আপনাকে ডাক দিতে বলছিল। আব্বা গো, আপনার ঘুমের কষ্ট হবে দেখা আমি আপনাকে ডাক দেই নাই। বলে, বাবা শোন, আমার দুনিয়ার কানটা ঘুমাইছে রে, কিন্তু আমার অন্তরে যে একটা কান আছে, এই কানটা দিয়া তোদের দুইজনের কথোপকথন কথাবার্তা আমি আব্বা সব কিছু শুনতে পাইছি। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আউলিয়ানা হাসতে কুদরত আজ ইলা, আউলিয়ানা হাসতে কুদরত আজ ইলা, পীরে দুস্তা বাগে গরদত নাজলা, পীরে দুস্তা বাগে গরদত নাজলা। আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, তারা শক্তি অর্জন করে একমাত্র আল্লাহ পাকের কাছ থেকে। একটু জোরে কথা কর না, ঠিক
না বাইঠে ভাইরা আমার এই বাবা আল্লাহ পাকের এতই মাহবুব বান্দা আল্লাহ পাকের কাছে এতই প্রিয় হইছে গো অন্তরের কান দিয়া সব কিছু শুনতে পাইছে বাবা গো শোন তুই আমাকে এত ইজ্জত করলি এত সম্মান করলি রে বাবা আমি তোকে কি দোয়া দিব আমার কাছে তো কোনো দোয়া নাই ভাইরা আমার শুনেন এই জনম দুঃখী বাবা সাথে সাথে আল্লাহ পাকের দরবারে দুইটা হাত তুলে মুনাজাত দিয়া বলতেছে মাবুদ আমার সন্তানের অন্তরের ভিতরে সিনার ভিতরে 50,000 টাকার আংটি মাগনা দিয়েছিল তাও লোভ লালসা করে নাই আল্লাহ আমার এই সন্তানের কি অন্তরের ভিতরে লোভ লালসা নাই আল্লাহ আমি দোয়া করে দিলাম আমার এই সন্তানকে এই দুনিয়ার সব চাইতে বড় বাদশাহী বানাইয়া দিও একটু জোরে কোন মারহাবা ও মুসলমান ভাইরা আমার আব্বা জনম দুঃখী বাবা যেই মাত্র হাত তুলে দোয়া করে দিয়ে গেছে টেনহান শিকারি গুলি মিট যাইতে পারে গো ভাই কইসা ব্যক্ত করে মিট যাইতে পারে কিন্তু আব্বা এবং মা যেই দোয়া করে গো এই দোয়া কখনো ফেরত যায় না ভাইরা আমার আব্বার দোয়া কবুল হইয়া গেছে ও ভাইরা আমার শুনেন জনম দুঃখী বাবা দেখতে দেখতে পরে দেখতে দেখতে কিছুদিন পরে জনম দুঃখী বাবা ইন্তেকাল করলেন মৃত্যু হয়ে যাওয়ার পর তার মা সন্তানকে ডাকতে বলতেছে বাবা গো তার আব্বা ইন্তেকাল করে গেছে আমাদের ঘরের ভিতরে কেন তেমন কোনো খাদ্য সামগ্রী নাই ও বাবা এখন কি করব বল ডাকতে বলতেছে মা তুমি তো টেনশন করিও না তুমি কি জানো না আল্লাহ পাকের রাস্তায় যারা থাকবে আল্লাহ পাকের রাস্তায় যারা পড়ে থাকবে তাদের রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে একটু জোরে কথা কন না ঠিক না বাইঠে ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহু আকবার বলেন আল্লাহ রাস্তায় যারা চলবে আল্লাহ রাস্তায় যারা থাকবে আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে বান্দা নিজেও কল্পনা করতে পারবে না একটু জোরে কথা কন না ঠিক না বাইঠে আসুন একটু সামনের দিকে চলি ডাকতে বলতেছে মা আপনি কোনো টেনশন করেন না আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করবে এ বাবা শুন শুন আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবে কিন্তু আমাদের তো উসিলা করা লাগবে রিজিকের তালাশ করা লাগবে ঠিক আছে বাবা এখন কি করব বল তুই তো ছোট বাচ্চা রে তুই তো মাসুম বাচ্চা তুই তো এখনো কাজের বয়স হয় নাই আর আমি মানুষের বাড়িতে মেয়ে মানুষ হইয়া পর্দাপোশিতা অবলম্বন করে পর্দাপোশিতা ছাড়াইয়া আমি মানুষের বাড়িতে জিয়ার কাজ করব সেই সামর্থ্য আমার কাছে নাই আমি পর্দাপোশিতা নষ্ট করতে পারবো না এখন কি করা যায় জনম দুঃখী মা মাথা ঢোকাইতে ঢোকাইতে ডাকতে বলে বাবা গো আইডিয়া পাইছি শোনে দিগায় এ সন্তান শোন ওই যে পাহাড় দেখা যায় ওই পাহাড়ের ভিতরে তোর আব্বা ইন্তেকাল করার পূর্বে একটা হলুদ বর্ণের বাছুর গরু ওই জঙ্গলের ভিতরে ছাড়িয়ে দিয়ে গিয়েছিল শোন ওই গরুটা বোধহয় এতদিন অনেক বড় হয়েছে তুই ওই জঙ্গলের কাছে যাবি রে ওই জঙ্গলের কাছে যাইয়া ওই মুসা পয়গম্বরের খোদাকে ডাক দিবে ও মুসা পয়গম্বরের খোদা আপনার কাছে আমার আব্বা যেই জিনিসটা আমানত রাখছে ওই আমানতটা একটু ফিরিয়ে দেন ওই জিনিসটা একটু ফিরিয়ে দেন ভাইরা আমার শুনেন এদিক থেকে জনম দুঃখিনী মা বলে দিছে বাবা শোন আমানতটা যদি চাস আসার সাথে সাথে কিন্তু আমানতটা তোর সাথে কথা বলতে থাকবে একটু জোরে কন্যা সুবহানাল্লাহ কথা বলতে থাকবে বলে তাই বলো হ বলে শোন ওই গরুটা কিন্তু হাম্বা হাম্বা করে আসবে আইসা কিন্তু তোর সাথে কথা বলবে আইসা তোকে বলবে বাবা তুই আমার পিঠের মধ্যে ওঠ আমি তোকে কাঁধে করে নিয়ে বাড়ি যাবো ওঠ তুই পিঠের মধ্যে উঠিস না কাঁধে উঠিস না তুই গরুটার কান ধরে বাড়ি নিয়ে আসবি যা সুবহানাল্লাহ তখন এই মার অনুমতি নিয়ে জঙ্গলের কাছে যাইয়া ওই মুসা পয়গম্বরের খোদাকে ডাক দিছে ও মুসা পয়গম্বরের খোদা
আমার আব্বা আপনার কাছে আপনার কুদরতি পায়ে যেই জিনিসটা আমানত রাখছে এই আমানতটা একটু ফিরিয়ে দেন। বলতে দেরি আসতে দেরি হয় নাই, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি আমানতের খিয়ানত করে? কথা বলেন করে? আয়াতুল মুনাফিকিন সালাসান ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা উতমিন আখারা। মুনাফিকের চিহ্ন তিনটা, যখনই কথা বলে তখনই মিথ্যা কথা বলে, যখনই কোনো জিনিসের আমানতটাকে আমানতের খিয়ানত করে, যখনই কোনো জিনিসের ওয়াদা করে ওয়াদার খেলাপ করে। এই তিনটা দল বাংলাদেশের মুসলিমদের ভিতরে আছে না নাই? জবান খুলে বলুন তো, অল্প অল্প আছে না বেশি বেশি আছে? মাদ্রাসার হুজুর মাদ্রাসার কালেকশনের জন্য বাসায় গেল, ডাক দিল খান সাহেব পরাবানি সাহেব বাড়িতে আছেন নাকি? খান সাহেব চিন্তা করলো ওই তো 2023 সনে 10 ডিসেম্বর সাতিয়ানি হামিউ সুন্নাহ মাদ্রাসার মধ্যে মাহফিল হয়েছিল, ওখানে মুসাফিররা আসছিল, ওখানে হুজুররা আসছিল। মুফিজুল ইসলাম সাহেবের কাছে 5,000 টাকা দেওয়ার জন্য ওয়াদা করেছিলাম। 2টা মাস পার হয়ে যায়, এখন তো আমার কাছে টাকা নাই। ওই তো মাদ্রাসার বড় হুজুর হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব আসছে এবং কি ম্যানেজমেন্ট কমিটিতে আসছে, এখন তো আমার কাছে টাকা নাই। মুরব্বি ছোট বাচ্চারা ডাকতে বলে, শোন ওই যে বাহিরে হুজুর দাঁড়ায় আছে, ওই হুজুরে গিয়ে বল যে আব্বা বাড়ি নাই। ছোট বাচ্চা মিথ্যা কথা বলতে পারে না, বাইরে আইসা কয় হুজুর আব্বা কয়া দিল আব্বা বাড়ি নাই। হুজুর বলতেছে বাহ খুব সুন্দর মিথ্যা কথা তো। ছোট্ট বাচ্চারা মিথ্যা কথা বলতে পারে না দেখে ছোট্ট বাচ্চাদের কপালের মধ্যে চুমা দেয়, ঠোঁটের মধ্যে চুমা দেয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ ওয়ালা মাহবুব বান্দা যারা হয় তাদের কোনো গুনাহ নাই দেখিয়া মানুষ মহব্বত করে, সম্মান করে। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু। ভাইরা আমার, আল্লাহর বন্ধু বলতেছে শোন ওখানে যায় বলবি যে আমার মা কান ধরে নিয়ে যাইতে বলছে, চল। তখন হাম্বা হাম্বা করে আসছে, চাইতে দেরি আসতে দেরি হয় নাই, কারণ আল্লাহ পাক আমানতের খিয়ানত করে না। কথা কয় না? সাথে সাথে হাম্বা হাম্বা করে গরুটা আসছে, আসার সাথে সাথে বলছে এ ছেলে কি কস? সুবহানাল্লাহ। কি কস? বলে চলো আমার মা নিয়ে যাইতে বলছে। বলে চল। একটু সামনে যাওয়ার পরে বলতেছে বাবা তুই ছোট্ট বাচ্চা রে, তুই আমার কাঁধের মধ্যে ওঠ, তোকে আমি বাড়িতে নিয়ে যাব। বলতেছে না আমার মা নিষেধ করে দিছে, আমার মা বলছে কাঁধে উঠিস না, কান ধরে নিয়ে আসিস। মারহাবা কোন? কান ধরে নিয়ে যায়। একটু সামনে অগ্রসর হয়েছে, অগ্রসর হওয়ার সাথে সাথে ভাইরা আমার তখন এই গরুটা আবার বলতেছে শোন আজকে মায়ের কথা যদি ওভারটেক করতি তাহলে আমি তোকে ঠালায়া দিয়া আমি জঙ্গলের গরু আমি জঙ্গলে চলে যাইতাম। আজকে মায়ের কথা মানার কারণে আমি তোর গোলাম হয়ে গেলাম, তোর তাবে হয়ে গেলাম। একটু জোরে কোন সুবহান। ভাইরা আমার গরুটা নিয়ে বাড়িতে গেছে, মা গরুটা নিয়ে আসছি। তখন বলতেছে বাবা যা গরু নিয়ে আপনি আজকে বিক্রি করে আয় বগুড়ার জমিনে, যা বিক্রি করে আয়। তখন বলতেছে মা কয় টাকায় বেচবো আপনি বলে দেন। বলে যা যে কয় টাকা বেচিস বেচিস কোনো সমস্যা নাই, যা। ভাইরা আমার গরুটা ছেলেটা হাটে নিয়ে যাইতেছি, হাটে নিয়ে যাইতেছি। ইতিমধ্যে হযরত জিবরাইল আমিন আবার মানুষের স্বরূপ ধারণ করে আইসা বলতেছে এই বাবা থাম তোরা থাম, এই গরুটা কি বেচবি? বলা হ্যাঁ গরুটা বেচার জন্যই তো যাইতেছি। তখন বলতেছে মুরব্বি বলতেছে জিবরাইল বলতেছে বাবা কয় টাকা নিবি বল। তখন বলতেছে মুরব্বি আপনি মুরব্বি মানুষ, আপনি কোন গরুটা কয় টাকা দিবেন আপনি কোন। তখন বলতেছে 3 টাকা হলে গরু পাওয়া যায়, তোর এই গরুটা তুই 5 টাকা নি। সুবহানাল্লাহ কোন। ঠিক আছে মুরব্বি 5 টাকাই দিলাম, তবে মায়ের কাছ থেকে শুনে আসতে হবে। মার কাছে গেছে, দৌড় বেড়া যা বলতেছে মা মা একটা মুরব্বির বেটা গরুটা 5 টাকা কইছে, গরুটাকে দিমু? বলে যা দিয়া দে যা। তখন আই দৌড় বেড়া এসে বলতেছে মুরব্বির বেটা টাকা দেন, গরু নেন। বলতেছে তুই মায়ের কাছ থেকে শুনবার গেলি কে?
তোর এই গরু আমি 5 টাকা দিয়ে নিব না, তোর এই গরুর দাম 8 টাকা। একটু জোরে কোন সুবহান। ঠিক আছে মুরব্বি, 8 টাকাই দিলাম, তবে মায়ের কাছ থেকে শুনে আসতে হবে। আবার দৌড় ফেরে গেছে, মামা যেই মানুষটা 5 টাকা কইছিল এই মানুষটা 8 টাকা কইছে, গরুটাকে দিমু? বলে যা দিয়া দে যা। আবার দৌড় ফেরে এসে বলতে, জো মুরব্বি টাকা দেন, গরু নেন। বলে আবার শুন মেরে গেছে, তোর এই গরু আমি 8 টাকা দিয়ে নিব না, তোর এই গরুর দাম 12 টাকা। একটু জোরে কোন সুবহান। ঠিক আছে মুরব্বি 12 টাকাই দিলাম, মায়ের কাছ থেকে শুনে আসতে হবে। আবার দৌড় ফেরে গেছে, মামা যেই মানুষটা 8 টাকা কইছিল এই মানুষটা আবার 12 টাকা কইছে, গরুটাকে দিমু? বলে যা দিয়ে দে যা। বলতেছে বাবা শোন, 3 টাকা হইলে গরু পাওয়া যায়। যেই মানুষটা 3 টাকা থেকে 5 টাকা, 5 টাকা থেকে 8 টাকা, 8 টাকা থেকে 12 টাকা, এটা কোনো সাধারণ মানুষ না। আমার মনে হচ্ছে এটা ফেরেশতা জিবরাইল হবে। একটু জোরে কোন সুবহান। আমার মনে হয় ফেরেশতা জিবরাইল হবে। যা শোন, যায়া কবি যে আমার মা কয়া দিল আপনি ফেরেশতা জিবরাইল। একটু জোরে কোন সুবহান। দৌড় পেরে যা বলতো, টাকা দেন, গরু নেন। তখন বলতেছে আবার শুনবেন গেছে, বলতেছে মুরব্বি ধমকায়েন না, নিলে নেন না নিলে যান, তবে আমার মা কয়া দিছে আপনি